ব্যাংক অবসায়ন বা বন্ধ হয়ে গেলে যত টাকাই থাকুক না কেন ফেরত পাবেন সর্বোচ্চ 1 লাখ টাকা। এমন কথা নিশ্চয়ই অনেকেই শুনেছেন। এ নিয়ে মানুষের মনে নানা ধরনের উদ্বেগ সংশয় দেখা দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অবসায়িত ব্যাংকে 1 লাখ টাকার বেশি আমানত থাকলে তখন সে টাকার কি হবে? এই 1 লক্ষ টাকা হচ্ছে বিমাকৃত অংশ। আমার যদি 1 কোটি টাকার আমানত থাকে, তাহলে কোনো প্রতিষ্ঠান বা ব্যাংক যখনই দেউলিয়া হবে, সাথে সাথে উইদিন 6 মান্থ, 6 মাসের মধ্যে আমি এই 1 লক্ষ টাকাটা পেয়ে যাব। এটা আমার ইনশিওর করা। এরপরে হচ্ছে যে আমি আর কি পাওনা দেনা আছে সেটা হিসাব করে তখন প্রপোর্শনেটলি যারা আমানতকারী ছিলেন, অর্থাৎ যাদের কাছে ওই প্রতিষ্ঠানের দায় আছে, তাদেরকে তখন সেটা ফেরত দেওয়া হবে। অর্থাৎ অবসায়ন করা হলে বীমার বাইরে ব্যাংকের সর্বসাকুল্যে যে সম্পদ থাকে তা থেকে আনুপাতিক হারে গ্রাহকদের ফেরত দেওয়া হবে। যদিও বিষয়টি সময় সাপেক্ষ এবং শতভাগ টাকা উদ্ধারের নিশ্চয়তাও এতে থাকে না। কিন্তু কোনো ব্যাংক দেউলিয়া হওয়া নিয়ে অতটা শঙ্কারও কিছু দেখছেন না এই গবেষক। ওয়ান ফাইন মর্নিং কিন্তু দেউলিয়া হয়ে যায় না, এর আগে অনেক ধাপ আছে। তারপরেও ধরে নেওয়া হলো যদি দেউলিয়া হয়ও, তাহলে তখন সরকার কিন্তু সেইটার অভিভাবকত্বটা নিয়ে এবং একটা কমিটি করে এটার পুরো প্রক্রিয়াগুলো আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে সব হিসাব নিকাশ করে যেই টাকাটা হবে সেইটা বন্টন করা হবে আমানতকারীদের মধ্যে। বোঝাই যাচ্ছে ব্যাংক দেউলিয়া হওয়ার